দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতায় অভিকের সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর শুরুতেই যে খবর দেব, বিরোধীদের বিরুদ্ধে ফের দুর্নীতি অস্ত্রে শান দিলেন মোদী। দেশজুড়ে রাজনৈতিক ভূমিকম্পের হুঁশিয়ারি দিলেন। কাকদ্বীপের সভামঞ্চ থেকে একই সঙ্গে তৃণমূল এবং ইন্ডি জোটকে তোপ দাগলেন তিনি। খেললেন মেরুকরণের তাসও। রাজনৈতিক ভূমি টার্গেট টিএমসি ইন্ডি জোট। দেশের রাজনৈতিক ভূমিকম্প, মোদির হুঁশিয়ারিতে জল্পনা। নির্বাচনের 6 দফা শেষ বেলার প্রচারে মোদির মুখে ভূমিকম্প হুঁশিয়ারি। নিশানায় তৃণমূল ইন্ডিয়া জোট। ফল প্রকাশের পর দুর্নীতির বিরুদ্ধে চরম লড়াইয়ের ইঙ্গিত। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। তার মানে কি তিনি তার নাম্বার 2 অমিত শাহকে টার্গেট করে বললেন, যার ছেলে জয় শাহ কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বেসর্বা হয়েছেন সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করে। তার মানে কি তার তীরটা অনুরাগ ঠাকুর থেকে শুরু করে ভারতী পাওয়ার থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে এই সমস্ত মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে যারা পরিবারবাদে দুষ্ট। রাজনৈতিক ভূমিকম্পের পিছনে কিসের ইঙ্গিত? প্রধানমন্ত্রীর নিশানা কাদের দিকে? এই নিয়ে শুরু জোর জল্পনা। তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে আরো অল আউট খেলার আভাস মোদির? আরো সক্রিয় হবে ইডি সিবিআই? मैंने गारंटी दी थी, न खाऊंगा न खाने दूंगा। अब मेरी गारंटी है, जिसने खाया है उससे बाहर निकालूंगा और जिसका खाया है उसको मैं लौटाऊंगा। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ। মোদির ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই এদিন মেরুকরণ তাস। মোদির মেরুকরণ তাস। टीएमसी और इंडी जमात वाले बंगाल को विपरीत दिशा में लेकर जा रहे हैं। बीजेपी पर बंगाल के लोगों का प्यार टीएमसी को बर्दाश्त नहीं हो रहा है, इसलिए टीएमसी बुरी तरह बौखलाई हुई है। প্রতিনিয়ত উনি প্রত্যেকটি ফেজের পর এইভাবে এক একটা করে শব্দ চয়ন করছেন। কখনো মঙ্গলসূত্র, কখনো মুসলমান, কখনো ওবিসি মুসলমান, আর এখন এইসব মুজরা, জমাত, এইসব উনি করার চেষ্টা করছেন। কিন্তু ভারতবর্ষের মানুষ তারা শিক্ষিত, তারা গণতান্ত্রিকভাবে জাগরুক। মোদির একটাই লক্ষ্য, নির্বাচনের শেষ লগ্নে এসে যেটুকু এখন নির্বাচন বাকি আছে সেখানেও একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক মেরুকরণ এখনও তার লক্ষ্য। সেই জন্য সব কিছুতে জিহাদ দেখে, সব কিছুতে জামাত দেখে। 2021-এর ভোটে বারবার বাংলায়, ফের লোকসভা ভোটেও দফায় দফায় বাংলায় নরেন্দ্র মোদী। জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কাকদ্বীপ থেকেই বুধবার বাংলায় প্রচার ইনিংস শেষ করেন মোদী। কলকাতা টিভি। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির পুনরাবৃত্তি গোন্ডায় বিজেপি নেতার গাড়ি পিষে দিল 3 জনকে। কাঠগোড়ায় বিতর্কিত বিজেপি নেতা ব্রিজভূষণ সিং এর ছেলে করণভূষণ সিং। কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী করণভূষণের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত 2 নাবালক, জখম 1। বিজেপিকে আক্রমণ শানিয়ে আসরে তৃণমূল। 2021 সাল বিক্ষোভকারী কৃষকদের পিষে মারার ঘটনায় শিরোনামে উঠে আসে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি। এই ঘটনায় কাঠগোড়ায় ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র। ঠিক যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি। লখিমপুর খেরির ছায়া এবার গন্ডায়। এবার কাঠগোড়ায় বিতর্কিত ব্রিজভূষণের ছেলে করণভূষণ সিং। করণ বিজেপি প্রার্থীও বটে। মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে করণভূষণ সিং। উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী করণ
ঘটনাস্থল গন্ডার কর্নেলগঞ্জ হুজুরপুর রোড বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে করণের কনভয়ে একটি এসইউভি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুত গতিতে পিছন থেকে ধাক্কা মারে একটি বাইককে, ছিটকে পড়ে 3 জন, যাদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 নাবালকের। মৃতরা হলেন রেহান ও সাজাদ। গুরুতর জখম এক মহিলা। पंचायतनामा की कार्रवाई की जा चुकी है, पोस्टमार्टम के लिए उनको भेज दिया गया है। उनके परिजनों द्वारा एक तहरीर दी गई है। तहरीर के आधार पर सुसंगत धाराओं में अभियोग पंजीकृत किया जा रहा है। फॉर्च्यूनर को अपने कब्जे में ले लिया गया है। फॉर्च्यूनर का ड्राइवर भी हिरासत में ले लिया गया है। मौके पर शांति व्यवस्था बनी हुई है। लॉ एंड ऑर्डर की कोई समस्या नहीं है। উত্তরপ্রদেশের গন্ডার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনাকে হাতিয়ার করে আসরে তৃণমূল। বাবার মতোই ছেলে, মোদির পরিবারে অপরাধী আচরণ অব্যাহত। এক স্যান্ডেলের তোপ তৃণমূলের। এই যে মোদিজি পরিবারবাদের বিরুদ্ধে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, সেই গুণধর হচ্ছে ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে। একদিকে পরিবারবাদের বিরুদ্ধে স্লোগান, আর একদিকে পরিবারবাদকে প্রমোট। বাবাকে না দিয়ে এবার গুণধর ছেলেকে টিকিট দিচ্ছে। সেই গুণধর ছেলে গাড়ি চাপা দিয়ে খুন করেছে। যারা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করে তাদের কি বলার থাকতে পারে? পোস্তা ব্রিজ পড়ে গেল, উত্তরবঙ্গে দুর্গা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে এতগুলো মানুষ ভেসে গেল তৃণমূলের দুর্নীতির কারণে। বোল্ডার তুলে দিয়েছিল তাদের ব্যর্থতা অপদার্থতার জন্য। পশ্চিমবঙ্গে গত 1.5 বছরের মধ্যে 11 জন শিশু এবং কিশোর মারা গেছে বোমা বিস্ফোরণে। বল ভেবে বোমা নিয়ে খেলতে গেছে, শৌচাগারে বিস্ফোরণ। মানুষ দেখেছে এসব নিয়ে রাজনীতি করে যারা করার রুচি বিরুদ্ধ। ঘটনায় ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা বিরতির। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। কয়লা পাচার মামলায় ঠিক ভোটের মুখে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল সিবিআই। হাজিরা এড়িয়ে সময় চাইলেন শওকত মোল্লা। পাল্টা শওকতকে নিশানা করে প্যাকেট তত্ত্ব দাগলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ভোটের আগে শওকত ইস্যুতে কিছুটা হলেও সরগরম রাজ্য রাজনীতি। শিওরে ভোট, দুয়ারে সিবিআই সমন। দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের বিধায়ক শওকত মোল্লাকে ডেকে পাঠালো এজেন্সি। বৃহস্পতিবার বিকেল 5টায় প্রচার শেষ। একেবারে শেষ বেলায় শাসক দলের নেতাকে সিবিআই তলব নিয়ে শুরু রাজনৈতিক দড়ি টানাটানি। ভোটে ব্যস্ততার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা এড়িয়েছেন শওকত। আদৌ কি হাজিরা দেবেন, কি বলছেন শওকত? দেখেছি নিশ্চিতভাবে যাব এবং পূর্ণাঙ্গ সব ধরনের সহযোগিতা করবো। দেখুন, বিজেপি পরিকল্পিতভাবে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। পরিবার ভোট, আপনারা কি গ্রেপ্তারি আশঙ্কা করছেন? না না, মোটেই না। আমরা ইতিমধ্যে সময় চেয়েছি। আমি সিবিআই যারা অফিসার আছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের সময়টাকে অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা মনে করি এতে সিবিআই বা ইডি বা কারো দোষ নেই। এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের নোংরামিগুলো হচ্ছে। আপনি কি যাবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে যাবো, মানে 100 বার। শওকতকে পাল্টা নিশানা করে প্যাকেট কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা। সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক, তাকির ফারুক, হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, মিনাখার আয়ুব গাজী, ঠিক আছে, ক্যানিং জীবনতলার শকত আর পরেশরাম দাস, হলদার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী শামীম। আপনি নিশ্চিন্ত থাকুন। হাড়োয়ার খালেক, আপনি নিশ্চিন্ত থাকুন, এরা তালিকায় আছে। শুভেন্দু বাবুই ঠিক করছেন, মানে ইডি সিবিআই করছে না। এগিয়ে বারবার বলে প্রমাণ করছেন যে ইডি সিবিআই ইনকামটা বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। সেইটা প্রমাণ করতে এত উদ্গ্রীব কেন? এটাতে না পার্টির সম্মান বা সংস্থাগুলোর সম্মান বাড়ে, কিন্তু সম্মানের ব্যাপার বুঝবেন কি করে? নিজে একজন আকণ্ঠ দুর্নীতিগ্রস্ত লোক শুভেন্দু অধিকারী। বছর দুয়েক আগে তলব করা হয়েছিল শওকত মোল্লাকে। 2022 সালে জুন মাসে তিনি সিবিআই দপ্তরে হাজিরা দেন। প্রায় 2 বছর পর তাকে ফের তলব করা হয়েছে। 2020 সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। কলকাতা টিভি।
ভোটে উত্তপ্ত বাংলা, ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুরে। ভোট গণনার আগে তৃণমূল আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে সরব বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিকে ভোটের আগে বোমার স্প্লিন্টারে জখম জয়নগরের তৃণমূল সদস্য, তৃণমূলের নিশানায় বিজেপি। ভোটের পাঠ চুকতে চলেছে, বাকি শেষ দফার নির্বাচন আর 4 জুনে ভোট গণনা। তবে এখনও থামেনি রাজনৈতিক উত্তেজনা। ভোটের পরেও ব্যারাকপুর আছে ব্যারাকপুরেই। মঙ্গলবার রাতে স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। নিজের গড়ে বোমাবাজিতে অর্জুনের নিশানায় শাসক দল। এক্স হ্যান্ডেলে এর প্রতিবাদে সোচ্চার অর্জুন। গণনার আগে আতঙ্কের পরিবেশ তৈরি সৃষ্টি করছে তৃণমূল, দাবি অর্জুনের। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছে কোনো উপায় নেই, ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। বোমাবাজির সঙ্গে তৃণমূলের সরাসরি যুক্ত থাকার অভিযোগ তুলে তাদের গ্রেফতারির দাবিতে সোচ্চার অর্জুন, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। डर का माहौल पैदा किया जा रहा है। हाँ, उमा शंकर सिंह के घर के सामने हुआ। वो बीजेपी के नेता हैं, बीजेपी के नेता है उमा शंकर सिंह, उनके घर के सामने किया गया। हाँ, डर का माहौल पैदा करने के लिए। তৃণমূল কংগ্রেস এর একটাই কথা ছিল, গুন্ডা রাজ নয়, শান্তি রাজ চাই। আর সেটা আমরা দেখিয়ে দিয়েছি যে শান্তিপূর্ণ ইলেকশনও হতে পারে। আর যারাই বোম চালাচ্ছে সেটা পুলিশ শীঘ্রই সেটাকে খুঁজে বার করে নেবে। আমি পুলিশ প্রশাসনকে শোনা মাত্রই জানিয়েছি যে যত শীঘ্রই হোক এটাকে খুঁজে বার করা হোক। আর দেখবেন কোথাও না কোথাও এর সাথে জড়িত হবে বিজেপি। তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে তৃণমূলের সঙ্গ ত্যাগ করে বিজেপির টিকিটে লড়ছেন অর্জুন সিং। অর্জুনের এলাকা বলে পরিচিত ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভোটের সময় অশান্তি নতুন কিছু না হলেও এবারের ভোটে ব্যারাকপুরে সেভাবে রক্ত ঝরেনি। শান্তিপূর্ণ ভোটে তৃণমূলের দিকে সন্ত্রাসের অভিযোগে প্রথম থেকে সোচ্চার ছিল বিজেপি। ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর। ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। 24 ঘন্টার মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। ব্যারাকপুরে যেখানে ভোট পরবর্তী হিংসার আঁচ, সেখানে ভোটের আগে গুলি চলল জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েতে। অভিযোগ, তৃণমূল সদস্য তপন মণ্ডল মঙ্গলবার রাতে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা গুলি ছোড়ে, যদিও গুলি লাগেনি। এরপর দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টারের ঘায়ে জখম হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাকে জয়নগর নিমপেট রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগামী 1 জুন জয়নগর লোকসভা কেন্দ্রে ভোট। তার ঠিক আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি, যদিও পদ্ম শিবিরের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। জয়নগরের ঘটনায় 24 ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের। তৃণমূলের 50 সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্টও তলব। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতার সময় আরো একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদেরকে আবহাওয়ার খবর দিই, কারণ শেষ দফার ভোটের আগেই বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ দফার ভোটে এবার বৃষ্টির পূর্বাভাস। তুমি জানো অভিক যে 1 জুনই কিন্তু একেবারে শেষ দফা অর্থাৎ 7ম দফার ভোট রয়েছে রাজ্যে, এবং সেই দফাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একেবারেই তাই, এবং পশ্চিমবঙ্গের 9টি লোকসভা কেন্দ্রে আগামী শনিবার শেষ দফাতে নির্বাচন রয়েছে। তার আগেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে এমনটাই কিন্তু সম্ভাবনা থাকছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টি হবে বলছে হাওয়া অফিস। 1 তারিখ এবং 2 তারিখ এই দুটো দিনেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু আপনার হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, রেন অ্যান্ড উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 to 50 km/h। এটা আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তিনটেতে দেওয়া হয়েছে। 1 তারিখেও, তার মধ্যে 1 তারিখও আছে, 2 তারিখও আছে এবং
3 তারিখ হয়েছে। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।